আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কথা বলবো আপনাদের সামনে আমার দেশি শসা নিয়ে। এটা হচ্ছে আমার চট্টগ্রামের দেশি শসার প্রজেক্ট। শসার বয়স আজকে হচ্ছে 30 দিন। এটা আমি জানুয়ারির 19 তারিখ রোপণ করছি। শসায় জালি আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। একটা দুইটা করে জালি আসতেছে। এই শসা হচ্ছে আমাদের এলাকার দেশি শসা আর কি। আমি একটু আগাম রোপণ করেছি, তাই জন্য অনেক সমস্যা হয়ে গেছে আর কি। এটা হচ্ছে গ্রীষ্মের শসা। শসার জমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে আমি শসা খেতে কীটনাশক দিব। শসা খেতে মোটামুটি মাকড়ের আক্রমণ আর সাদামাছি আর থ্রিপস। শসার মূলত রোগ এই দুইটাই, মাকড়, সাদামাছি, থ্রিপস আর আর হচ্ছে ডাউনি মিল্ডিউ। এই তিনটা রোগ দমন করতে পারলে ইনশাল্লাহ সবাই শসা ক্ষেত করতে পারবে। এই তিনটা মোটামুটি আমার শসার জাল আসতেছে এক দুইটাকে। এই শসাতে জালিতে সেরকম থাকে না, কারণ এগুলো হচ্ছে দেশি শসা। কারণ এই শসাগুলোর গড় ওজন 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়ে থাকে লাস্ট। এর থেকেও বেশি হয়, 2-3 কেজি এরকম হয়ে যায় শসাগুলো। আমাদের চট্টগ্রামের দেশি শসা আমি একটু আগাম রোপণ করেছি। আমার ওইদিকে মনে করেন এটা এই হাইব্রিড শসা প্রজেক্ট আছে, এটা হচ্ছে আমার দেশি পাশে। জাল একটা দুইটা আসা শুরু করছে আর কি। এটা আমার এখানে অনেক জার্নি গেছে, আমার এটাতে রোগবালা একটু বাড়তি শসাটাতে আমি ফোন করছি। তো আজকে আমি কী কী কীটনাশক দিব, আমি কীটনাশক দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে সাকসেস, এটা একটু ক্রপ কেয়ারের। এটা হচ্ছে থ্রিপসের জন্য ভালো কাজ করে, এটা থ্রিপসের জন্য আপনারা দিতে পারেন। আর এটা হচ্ছে ককসিট, এটা ল্যামডা হেলোথ্রিন, এটা দিচ্ছে হচ্ছে এই সাদা মাছের জন্য ভালো কাজ করে। আর এটা হচ্ছে লিভা, আপনারা জানেন এটা স্কোয়ারের লিভা, এটা অ্যামাভিক্টিন বেনজয়েড। এটা হচ্ছে লেদা পোকার জন্য। আর এটা হচ্ছে কেমাইট, এটা হচ্ছে মাকড়ের জন্য। অত্যন্ত ভালো কাজ করে মাকড়, লাল মাকড় আর কি। আমার শসা খেতে এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে। এখানে কয়েকবার চারা রোপণ করা হয়েছে, এগুলো পরবর্তীতে আবার রোপণ করছে চারা। এগুলো হচ্ছে প্রথমের চারা। আমি নিচের ডাবগুলো কেটে দিব এখানে নিচের, কারণ এটা হচ্ছে অনেক পাতা দেখলে বুঝতে পারেন এগুলো অনেক বড় একটা জাতের শসা। কত বড় পাতা দেখেন, এক একটা পাতা এগুলো মনে করেন গুঁড়ার জাল। এই পাতা দেখলে বোঝাই অনেক বড় বড় হবে শসা। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।